7 অক্টোবর 2023 সালে শুরু হয় ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ। দীর্ঘদিন এ যুদ্ধ চলাকালে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুদেশের বহু অঞ্চল। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিন। নিহত হয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ, লাখের গণ্ডি ছাড়িয়েছে আহতের সংখ্যা। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 19 লাখ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় 90%। পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন অবকাঠামো। এছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা খাত পুরোপুরি ধ্বংস হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে বুধবার সন্ধ্যায় পূর্ব ঘোষিত যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থকারী হিসেবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা বিবৃতিতে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। কিন্তু 19 জানুয়ারি রোববার দুপুরের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির কথা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি। তবে কি গাজায় যুদ্ধবিরতি শুধুই আশা জাগিয়েছে দেশের মানুষকে, নাকি এর পিছনেও রয়েছে অন্য কোনো কারণ? একদিন বাদেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি তার শপথের অপেক্ষায় আছে ইসরায়েল? এবং সেটি হলে কি চলছে ট্রাম্পের মাথায়? আদৌ কি যুদ্ধ বন্ধ হবে, নাকি এর থেকেও ভয়াবহ কোনো রূপ দেখবে গোটা বিশ্ববাসী? আউসার সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।